বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে আজ থেকে চালু হলো অন্নজ্যোতি প্রকল্প। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আজকে তার শুভ উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী, পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ এলাকার একাধিক কাউন্সিলরগণ। এই অন্নজ্যোতি প্রকল্পের মধ্য দিয়ে এলাকার 35টি ওয়ার্ডে যে সমস্ত গরিব দুস্থ অসহায় মানুষেরা রয়েছেন তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং রাতের খাবার। বিধায়ক খোকন দাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নানান সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি চেষ্টা করছেন এর আগেও 10 টাকার বিনিময়ে অন্নভোগ খাওয়ানো শুরু হয়েছে এবং রাতে 5 টাকার বিনিময়ে এলাকার সমস্ত মানুষদের রাত্রিকালীন খাবার খাওয়ানো হয়। কিন্তু দেখা যাচ্ছে অনেকের সেই সামর্থ্যটুকুনিও নেই। বয়স্ক মানুষ অনেকেই রয়েছেন এবং শারীরিকভাবে সক্ষম না। এই কঙ্কালেশ্বরী তলা এসে খাবার খাবেন, তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা প্রতিদিন এলাকার 35টি ওয়ার্ডে যে সমস্ত মানুষজন আমাদের কাছে এসে বলছে নাম নথিভুক্ত করছেন তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। দুপুর এবং রাত্রিকালীন খাবার সঙ্গে কঙ্কালেশ্বরী জলের বোতল তুলে দেওয়া হবে তাদের হাতে। আজকে প্রায় 40 থেকে 45টি টিফিন ক্যারি করে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। বিধায়ক খোকন দাসের এই উদ্যোগে এলাকার সমস্ত মানুষজন সাধুবাদ জানিয়েছেন। বর্ধমানবাসীর সকলের কথা মাথায় রেখে বিধায়ক খোকন দাস এখানে বলছি সকালের বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা প্রকল্পে বলতে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, কারণ বাড়ি বাড়ি যারা গরিব মানুষ রয়েছে, অসহায় মানুষ রয়েছে, তাদের কাছে বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা আজ থেকে শুরু হয়েছে। আমার মনে হয় না আর কোনো শহরে এইভাবে একটা প্রকল্প আছে। অন্তত আমাদের রাজ্যের যদি কোথাও শুনি এর আগে বাড়ি বাড়ির মধ্যে এরকম খাবারটা পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা, দিনের দুবেলায় খাবারটা দেওয়ার ব্যবস্থা হয়েছে দুপুর এবং রাতে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যে আবেগ নিয়ে আপনারা শুরু করেছেন। আমি আশা করবো অনেকদিন আপনারা এটা চালিয়ে যাবেন এবং যারা অসহায় মানুষ রয়েছে তাদের পাশে আপনারা থাকবেন। এটুকু বলে আমি এই প্রকল্পের শুভেচ্ছা জানিয়ে এবং বিধায়কের যে উদ্যোগে বিধানসভায় আমরা এটা দুপুর এবং রাত দুবেলা আমরা খাবারের সঙ্গে আমাদের মা কঙ্কালের সরকারি বাড়ির একটা জলের বোতলও আমরা প্রতিদিন তাদের খাবারের সঙ্গে দেব। কারণ আমরা এখানে একটা জল তৈরি করছি, যে জল আমরা বাজারে বিক্রি করি না। আমাদের বিভিন্ন যে কাজগুলো হচ্ছে, বিভিন্ন কর্মসূচির মধ্যে যখন আমরা করি তখন এই জলগুলোকে আমরা ব্যবহার করি। আমরা ঠিক করেছি খাবারের সঙ্গে সঙ্গে আমরা 1 বোতল করে আমাদের এই জল, ভালো জল আমরা সেই সব বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে আমরা পৌঁছে দেব। আমরা মনে করি যে আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা এইরকম অসহায় মানুষ যদি থাকে, আপনারা তার আধার কার্ড দিয়ে, ফোন নাম্বার যদি তার না থাকে, আমরা এখন অনেক ফোন করে আমরা দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বার নাই। যদি হয়তো বয়স্ক মানুষের অনেক ফোন নাম্বার নাই, আপনারা যে কোনো কাউন্সিলর, যে কোনো সমাজসেবী মানুষ আপনাদের নিজের ফোন নাম্বার দিয়ে আমাদের সেটা জমা করে দিন। আমরা আপনাদের ফোন করে সেই বাড়িটা আমরা দেখে আসবো। তারপর আমাদের যারা এই খাবার বাড়ি বাড়ি পৌঁছে দেবে, আমরা ইতিমধ্যে 2টো গাড়ি নিয়েছি। 2টো গাড়িতে করে আমরা দুদিক থেকে 35টা ওয়ার্ডের দুদিক থেকে আমরা দুপুরের খাবার যাতে 2টোর মধ্যে এবং রাতের খাবার যাতে 8টার মধ্যে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, যার জন্য আমরা 2টো গাড়ি নিয়েছি। সেই গাড়ির মাধ্যমে আমরা সেই বাড়িগুলো আজ থেকে আমরা নিজেরা দেখে এসেছি এবং আমি নিজেও আজকে এই প্রকল্পের সঙ্গে কয়েকটা বাড়িতে আমি নিজে যাচ্ছি। আমরা এই খাবারগুলো আমাদের সেই সম্মানীয় আমার মা বাবা যারা অসহায় হয়ে বাড়িতে বসে আছেন, যাদের খাবার অসুবিধা সেটা যেমন আমরা দেখছি, তাছাড়া বিভিন্ন অসুবিধা আমি 1 ফোনের প্রথম একটা নাম্বার চালু করেছি, আপনারা জানেন। সেই নাম্বারের মধ্যে দিয়ে বহু মানুষ আমাদের বিভিন্ন অসহায়ের কথা, বিভিন্ন অসুবিধার কথা বলছে। আমরা সেগুলো অনেকটা আমরা সমাধান করার চেষ্টা করছি, কারণ যেহেতু এটা পুজোর আগে হয়েছে তাই অনেকের হয়তো আমরা তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু আমরা সবার সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদেরও সেই সমস্যার আমরা সমাধান করে দিচ্ছি। আমরা চাই আমাদের বাংলা তথা বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমরা এই উদ্যোগ নিয়ে অসহায় মানুষের পাশে আমরা যেমন দাঁড়াচ্ছি, আমরা সবার কাছে আবেদন করব আপনারা নিজের বাড়ির পাশে এই অসহায় মানুষদের খবরটা আপনারা আমাদের কাছে পৌঁছে দিন। কারণ আপনারাও এইরকম একটা প্রকল্পের সঙ্গে আমরা চাই আপনারাও থাকুন। সবাই মিলে আমরা আমাদের শহরের যে স্বপ্ন দেখছি, শহরকে সুন্দর করে গড়ে তোলা, প্রতিটি মানুষকে সম্মান দিয়ে তাদের ভালোবাসা
তাদের অভাব অভিযোগ শুনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা যে কাজ করতে চলেছি সেই কাজে আপনারাও সবাই সামিল হয়ে আমরা আমাদের এই শহরকে অনেক তাড়াতাড়ি অনেক ভালো জায়গায় নিয়ে যেতে চাই।